হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর প্রথম শ্রেণীর 67 নম্বর পৃষ্ঠা। এর আগের দিন দেখেছিলাম 67 নম্বর পৃষ্ঠা অবধি। সবাই দেখেছো? সবাই খুব মজা করে সরস্বতী পুজো করলে। করব 67 নম্বর পৃষ্ঠা এবং তার পরবর্তী। আমরা খুব ভালোভাবে এগিয়ে চলেছি আমাদের পড়াশোনা নিয়ে। যারা আমার সঙ্গে নতুন আছো, চ্যানেলটা আজকেই প্রথম দেখছো, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। ভিডিওটা শেষ অবধি দেখো আর লাস্টে ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তোমাদের নিজস্ব চলো আমরা আলোচনা শুরু। তো আমিই নয়, তোমাদের মতো আরও ছোট ছোট অনেক ছেলে মেয়ে আমার সঙ্গে পড়াশোনা করছে। তাদের মধ্যে থেকে আমি দেখি আছে সায়ন। সায়ন, আমার কথা শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? এগুলো কি কি দেখা যাচ্ছে দেখো? এগুলো আলু, বেগুন, গাজর, আর এটা কি? বিট। বিট আর কুমড়ো আর লাউ। বাহ, তুমি তো সবই চিনো। সবগুলো রং বলতে পারবে? রং আলুর রং ব্রাউন, বেগুনের রং বেগুনি, গাজরের রং কমলা কমলা মতন, এর রং লাল, কুমড়োর কুমড়োর রংটা হলুদ, আর এটা কি? লাউ। লাউয়ের রং সবুজ। গুড। রং করে নিয়েছো নাকি রং? এখনো করা হয়নি। এগুলোকে একসঙ্গে কি বলবো? এখানে ছবি আছে। এখানে আলু সবজির ছবি। হ্যাঁ, এগুলোকে বলা হয় সবজি। কি বলা হয়? সবজি। সবজি খাওয়া ভালো না খারাপ? ভালো। তাহলে সরস্বতী পুজো হলো? হ্যাঁ। কেমন হলো? ভালো। তুমি অঞ্জলি দিতে গেছিলে? হ্যাঁ। পেরেছো মন্ত্র বলতে না পারোনি? পেরেছি। বিসর্জন কবে হলো? বিসর্জন আজকে। কখন? এখনো হয়নি, হবে। কি মা, তাহলে তো তুমি ক্লাস করবে না বিসর্জন দেখবে? পড়াশোনা আগে না বিসর্জন দেখা আগে? ও তো পড়াশোনার ঠাকুর। হ্যাঁ, তা পড়াশোনা আগে। আচ্ছা, আমাদের শরীর ভালো রাখতে গেলে শাকসবজি খাওয়া উচিত না উচিত নয়? উচিত। বেশি মাছ মাংস ডিম খাওয়া উচিত না শরীর স্বাস্থ্য ভালো রাখতে শাকসবজি খাওয়া উচিত? বেশি বেশি মাছ মাংস না খাওয়া উচিত না। ও মা, জিনিস বলো, এই এই যে এগুলো কোথায় হয়? ছাদে হয়? আগে এই জিনিসগুলো কোথায় দেখেছো? গাছে। গাছটা কোথায় হয়? হ্যাঁ? কোথায় হয়? আলু নিচে হয় আর বেগুন উপরে হয়। না, গাজর কিন্তু মাটিতেই গাছটা হয়। হ্যাঁ, হ্যাঁ। মাটির কত বড় অবদান বলো, আমরা যা খাচ্ছি সব মাটি থেকে আসছে না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তুমি বলো, মাটির জন্য তুমি কোনোদিন কিছু করেছো? মাটির উপকার করেছো? হ্যাঁ। হ্যাঁ। তবে শুকিয়ে যাওয়া মাটি জল দিয়েছি। ওয়াও, আর কি করেছো? হ্যাঁ। আর মাটিতে ক্যারি ব্যাগ ছিল, কুড়িয়ে ফেলেছো? হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দিয়েছি। বাহ, ভেরি গুড। তাহলে আমাদের মাটির জন্য মাটি আমাদের জন্য এত কিছু করছে, আমরা মাটির জন্য কিছু করবো না তাই কি হয়? আমাদেরও মাটির জন্য কিছু করতে হবে, হবে না? মাটিটা আমাদের ভার সহ্য করে। আমাদের ভাত সহ্য করে, দু পায়ে যতগুলো হেঁটে বেড়ায়, একবার করে লাত খায় না?
হ্যাঁ কত কষ্ট করে আছে মা জন্য মাটি শেষ অব্দি। একটা দেবী। ঠিক আছে, আমার বাংলা ভূমির মাটি, তোমার শহর গ্রাম ও বাটি, সযত্নে রাখবো মোরা। এটা তোমাদের স্বাস্থ্য শিক্ষা আছে। বাংলা ভূমির দান কবিতাটা আছে তোমাদের ইয়েতে, একটু দেখবে। হ্যাঁ, যখন শরীরচর্চা বইটা পড়াবো, স্বাস্থ্য সাথী শিক্ষা, তখন ওইটা পড়াবো। হ্যাঁ, আচ্ছা দেখো তো এখানে আমরা কি সবাইকে ঠিকঠাক রাখাই রেখেছি? সবকে আমরা বদমাস, আমরা বেশি বদমাস নাই বদমাস? পশুগুলো আমরা বদমাস। এই সিংহটাকে যদি গভীর বনে রেখে দিই, আমাদের কাছে আসবে না। আমরা কি করেছি, দেখার জন্য ওকে ধরে নিয়ে এসে খাঁচায় বন্দি করে দিয়েছি। সিংহটার আর একটা বাচ্চা বা আর একটা ভাই দরকার ছিল, একটা বন্ধু দরকার ছিল, তো কোথায় আছে? তো কষ্ট, কার সঙ্গে গল্প করবে, কার সঙ্গে খেলবে। হ্যাঁ আর এই হনুমানটা সব থেকে দুষ্টু। দুষ্টু হলেও ও তো ওর বাচ্চাকে দেখতে যাবে, যেতে পারছে না তো। আমরা তোকে বেঁধে রেখে দিয়েছি, খাঁচার মধ্যে রেখে দেয়নি। ওই তো লেজ বাঁধা দড়িটা। এই যে টান দিলেই কিন্তু হনুমান। এই পশু পাখিগুলো আমাদের বন্ধু না আমাদের শত্রু? পশু পাখিগুলো বন্ধু ও শত্রু। না, যেরকম বন্ধু যেরকম সব পশুগুলোই বন্ধু, বুঝতে পারি না তাই সবগুলোই বন্ধু। আর ক্যাঙ্গারু, ওরে বাবা দেখেছো? দেখলে না, কিন্তু দেখলেই সবাই অজ্ঞান হয়ে যাবে। বড় হ্যাঁ ক্যাঙ্গারু তোমাকে নিয়ে থলেতে ভরে নেবে না? এদের চলি অনেক ছোট। থলি থাকে এখানে, আবার বাচ্চাটা মুখ বার করে থাকে। হ্যাঁ ক্যাঙ্গারু বাচ্চাটা ক্যাঙ্গারুর থলি থেকে মুখ বার করে থাকে, এটা মুখ বার করে থাকে। আমরা এদের দেখে মজা পাই, কিন্তু এরা খুব কষ্টে থাকে। এদের তো ধরো এই হনুমানটার একটা বাচ্চা আছে, একটা বাবা আছে, একটা মা, আর তো তাদের কাছে যেতে মন চায়, কিন্তু কে পাখিটা একটা বাচ্চা ডিম পেড়ে রেখেছিল, আর ডিমটা বাচ্চার ডিমটাই হতে পারলো, তা দিতেই পারলো না। পেঁচা পাখিটা ভেবেছিল যে আজকে রাতে গিয়ে সায়নদের বাড়িতে ক্যাঁ ক্যাঁ করে ডেকে আসবো, তো আর যাওয়া হলো না। খাঁচার মধ্যে রেখে দিয়েছি। আমাদের কোনো কষ্ট করা উচিত? পাখিগুলোকে বাঁধা হয়নি, কারণ ওরা তাই একটা প্রাণ, তাই জন্য ওদের উপর থেকে ছাদ পুরো ছেটে দেওয়া হয়েছে। তো আমাদের কোনো পশুকে, কোনো পাখিকে, কোনো জীবকে কষ্ট দেওয়া উচিত নয়, উচিত? না। তুমি কাকে কষ্ট দিয়েছো? হ্যাঁ মা, কাউকে কষ্ট দিয়েছো? আমি দুষ্টুমিকারিতে মার কাটতে হয়, আমি দুষ্টুমিকারি মার কষ্ট হয়। মাকে কষ্ট দিয়ে? না তো, পশু হলে কষ্ট দিতে না, মা পশু হলে কষ্ট দিতে না, না না গো। কষ্ট দেবে না কোনোদিন। হ্যাঁ, বাবা মা ঠাম্মা ঠাকুরদা যে যে আছে কাউকে কষ্ট দেবে না। এইটা দেখো তো উচ্চারণ করে, কি এটা লেখা আছে? ক্যাং গা রু, ক্যাঙ্গারু, 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 তিনটে ভাগে ভাগ, ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু, কি কিং, কি কি কাইট। কাইট, ঠিকই। কে দিয়ে শব্দ? আরেকটা কে দিয়ে এটা হোমওয়ার্ক থাকলো তোমার। ঠিক আছে। এল দিয়ে লায়ন, 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 ল্যাম্প, ল্যাম্প, টি, লিপ, লিপ মানে পাতা আর ছোটু, লক, এলো শিখে। লক মানে
আমার তালা। এখানে আমার জানা এমন দুটো জিনিস আছে যাদের জোড়া আছে, কি বলো তো? জোড়া দেখছি। কেমন লেখাচ্ছি বুঝতে পারছি না। লক। ও ক্যাঙ্গারু। না না, লক আর কি, তালা চাবিটা জোড়া না? হ্যাঁ। তালাটা যদি হারিয়ে যায় চাবিটার কোনো দাম আছে? না। চাবিটা যদি হারিয়ে যায় তালাটার কোনো দাম আছে? না। তাহলে এরা জোড়া না? হ্যাঁ। এটা হচ্ছে মনকি। কাঁচ পাতা। কাজ তো নেই এখানে। তার মঙ্কি, পাতাটা এমন মনকি, মঙ্কি। দু ভাগে ভাগ। মঙ্কি। আমি কি 6টা অক্ষর। ম্যাট। ম্যাট এমেটি ম্যাট 3টে ম্যাঙ্গো। অক্ষর। ম্যাঙ্গো ম্যাপ। 5টা অক্ষর। এল দিয়ে একটা শব্দ তুমি রেডি করে রাখবে, এমনি একটা শব্দ। ঠিক আছে। আর কে দিয়ে? খুব অল্প পড়াবো, তোমার ঠাকুর বিসর্জন আছে না? নেই, যাবো না। না কেন? ঠাকুরকে টাটা দেবে না? টাটা টাটা হ্যাঁ, টাটা বাই বাই করবে না ঠাকুরকে? কালকে করেছি, কিন্তু আজকে যেতে ইচ্ছা করছিল, কিন্তু মারা যাবে না। কত দূরে? হ্যাঁ, অনেক দূর, গান পারে। পাশে হয় না ঠাকুর? হ্যাঁ, আমার বাড়ির পাশে ঠাকুর হয় না? হয়তো সব ঠাকুর নিয়ে যায়। হুম? সব ঠাকুর নিয়ে যায়। মানে সরস্বতী সব ঠাকুর নিয়ে যায়? হ্যাঁ, নদীতে নিয়ে যায়, রাজি ফোটানো হয়, কত কিছু হয়। চলে যাও তুমি, ছুটি তোমার। আমি সেগুলো কোনোদিন করতে পারি না। হ্যাঁ, চলে যাও, তোমার ছুটি। এখানে একটা খরগোশ একের সঙ্গে মিলিয়ে দিলাম, বাকিগুলো তুমি করতে পারবে না? হ্যাঁ পারবো। কে বলেছে আমি পারবো? 8 কুকুরের সাথে বাঘ, বাঘ, এটা 9 সঙ্গে পিঁপড়ে। ওনার সঙ্গে পিঁপড়ে, ব্যাস, হয়ে গেল। এবার দেখো তো এখানে কটা পাখি রং করা আছে? 3টে। কটা পাটা রং করতে হবে? কটা? 1 2 7টা। 3 4 5 6। কটা ফুল রং করতে হবে? ফুল 7টা। যাও ঘুরে এসো, আমি ছুটি দিচ্ছি। না যাও যাও। না, যাবো না। গাড়ি কটা? গাড়ি 4টে। গাড়ি কটা? যাও, হয়ে গেল। কত সহজ জিনিস। যাও যাও, ঠাকুরটা দেখো গা। এটা কি? ক্লাস করতে ওটা কিভাবে লিখ? দাগ দিয়ে দিলাম, এই করে এই। কিভাবে শূন্য? যেরকম ওরাও সেরকম, কিন্তু নিচে একটা 49টার মতন পুতুলি। এগুলো হাত বুলিয়ে নিয়ে যতগুলো আঁকবে এঁকে নিও, এখানে যতগুলো আঁকবে, ঠিক আছে? ঠিক আছে। এটা কি বলো তো? গাছ, ডাব। গাছও হবে, ঝাউও হবে, হবে? গাছ, ঝাউ। ঝাউ গাছ। ও, এটা ডাব। হ্যাঁ, গ্রিন কোকোনাট যাকে বলে। ডাক। এদিকে কি করতে হবে? এটা লিখতে হবে ডাক। হ্যাঁ। এটাকে লিখতে হবে ঝড়। ভাত। তো শেষ হয়ে গেল, এবার ঝড় উঠবে। শেষ হয়ে গেল শীত, এবার ঝড় উঠবে। ভয় লাগবে না? হ্যাঁ, বর্গের জয়
বর্গের জয় রস্যু তয়কার জু জুতো গুড। র- রুই রুইন রঙিন। রুইন ভূ মানে পৃথিবী, মানে পৃথিবী ভূমি। ভূ- তোমাদের মাইকে শব্দ শোনা যাচ্ছে, গান বাজছে নাকি পাশে? চিত্তন স্বর। কিশোর স্বর। কুশর এবার পরের দিন আমরা এন গুলো শিখবো। আজকে সত্তর উত্তর পাতা মানে থেকে। কি? স্বর মানে উষ্ণ, আহ, উষ্ণ স্বভাব। ঠিক আছে, পরের দিন 70 পাতার পর থেকে পড়বো। আজকে 70 কি হলো, ঠিক আছে? স্যার আরেক পাতা পড়িয়ে দিন। না, আর টাইম নেই, ঠিক আছে? ক্লাস করতে হবে। পরের দিন আবার করবো মজা করে, ঠিক আছে? তাড়াতাড়ি। বাই বাই, বাই বাই। গুড নাইট, গুড ওম নাইট। শান্তি। ওম শান্তি ওম শান্তি। ওম শান্তি। হুম।